নিজে লিখতেই জানে না এখনো মধ্যে, এতদিন হয়ে গেল স্কুলে ভর্তি হয়েছে। তুমি এতদিন ধরে কি শেখালে ওকে? হ্যালো ফ্রেন্ডস, কেমন আছেন? আশা করছি প্রত্যেকেই ভালো আছেন। মমিতা মিশুক ফ্যামিলিতে আপনাদের প্রত্যেকেই স্বাগত জানাচ্ছি। তো এখন বাজে সকাল 11টা। তো এখন মিমোশনার মা আবার মিমোশনাকে প্যান্ট পরাতে যাচ্ছে, অর্থাৎ ও যে প্যান্টটা পরে গেছিলো সেটা কিন্তু হিস করে একদম ভিজিয়ে ফেলেছে। তো যার কারণে এই যে প্যান্টটা দেখতে পাচ্ছেন, তো প্যান্টটা নিয়ে যাচ্ছে। ওই যে হিস করে দিয়েছে, একবার হিস করে, একবার মানে বেশি হিস করে প্যান্টটা পুরো ভিজে গেছে। মানে স্কুল থেকে ডাকলো, প্যান্ট ছাড়িয়ে প্যান্ট পুরো ভিজে আসছে। তো কী অবস্থা, মিমোশনার প্যান্ট ভিজিয়ে ফেলেছে। এই প্রথম কিন্তু এটা হলো, আগে কিন্তু কোনোদিন এরকম হয়নি। ও স্কুলে যাচ্ছে প্রায় 3 মাস তো হয়ে গেল, 3 মাস থেকে 4 মাসের কাছাকাছি, জানুয়ারি মাস থেকে যাচ্ছে। তো এখনও পর্যন্ত এরকম ঘটনা ঘটেনি, এই প্রথম কিন্তু এই ঘটনা ঘটলো। তো যাই হোক, আমরা ভয় পেয়ে গেছিলাম, কারণ হচ্ছে স্কুল থেকে ফোন আসে মানে কী না কী করেছে, এবার কি একটা টেনশন থাকে। তো সেই জায়গাটাতে তখন মিস বললো যে না, প্যান্ট ভিজিয়ে ফেলেছে ওই হিস করতে গিয়ে। তো যাই হোক, এটা একটা স্বাভাবিক হতে পারে, বাচ্চা কাচ্চা হয়, যদিও এই প্রথম হলো। তো এখন বাজে 11টা 11। এদিকে মমিতা চলে আসছে। কী হয়েছিল এখানে? প্যান্ট ভিজে ফেলেছে। এই যে কী করে ভিজালো? হিস করতে গিয়ে নাকি? হিস আন্টিরা ধরতে হবে তো হিস করানোর সময়, হ্যাঁ, খুলে দিয়েছে। এবার আরেকজনকে দেখতে গিয়ে ওটা ধরতে পারিনি, তাই একটু মানে হিস করে দিয়েছে। একটু করে এমনিতেই ছুটি হয়ে যাবে, তারপরেও এখন আবার যেতে হবে। মা মা এই যে বসো, হ্যাঁ আমি আবার পরে আসবো, টাটা করো। টাটা করেছে। হ্যাঁ, দেখছিল আবার, দরজা বন্ধ করছিলাম, যে গেটটা বন্ধ করছে, তার দেখছিল। পেয়ারা এখন 5 টাকা শো, আর আপেল 18 টাকা শো। আঙ্গুরটা জিজ্ঞেস করবেন, আঙ্গুর কত? আঙ্গুর 100 টাকা, 100 টাকা আঙ্গুর কত? তো জানি নিবা না। আঙ্গুর কত? আঙ্গুর 15 টাকা সব। তো যে ওয়েবস মিমোশনের জন্য শিশু আনন্দ বেবি ওয়েবস, তো এটা 72টা ওয়েবস থাকে এখানে। তো এটা 90 টাকা নিয়েছে, 99 টাকা দাম লেখা আছে, তবে 90 টাকা নিয়েছে। তো আমি বাজার থেকে চলে আসলাম, আর এখানে মিমো মিমো এইখানে এইমাত্র দাঁড়িয়েছিল, এদিকে চলে আসছে। বাহ, মিমো সবাইকে হাই বলে দাও। মিমো সবাইকে হাই বলে দাও। এই তুমি স্কুলে হিস করে দিয়েছিলে? হ্যাঁ, প্যান্ট ভিজিয়ে ফেলেছো কেন? হ্যাঁ, কীভাবে হলো? প্যান্ট ভিজিয়ে দিয়েছো? প্যান্ট ভিজালে কি করে বলো? প্যান্ট ভিজিয়েছো কি করে? এদিকে আসো। তো এখন বাজে 1:19, আর এখন প্রচণ্ড রোদ। গতকাল কিন্তু বৃষ্টি ছিল, রোদ ছিল না। তো আজকে কিন্তু সেরকম কোনো পরিস্থিতি নেই, আজকে প্রচণ্ড রোদ। তো এখন আবার বাজারে যেতে হবে, কারণ হচ্ছে ওই যে একটা মাটির প্রদীপ, তো সেই প্রদীপটা আনা হয়নি। এছাড়াও আরও কয়েকটা বাজার আছে, যেমন চাল, আর একটা হচ্ছে চানাচুর, তো সেগুলোও আনা হয়নি, তো যার কারণে যেতে হবে। তো আসলে আমি লিস্টে লিখে নিয়ে যাই, আপনারা নিশ্চয়ই জানেন, আমি লিস্ট লিখে নিয়ে তারপর বাজারে যাই, তারপরে ওখানে ভুল হয়ে যায়। আসলে অনেকগুলো বাজার যখন একসাথে হয়ে যায়, তখন এক দোকানে তো আসলে বাজার পাওয়া যায় না, সব কিছু ঘুরে ঘুরে বাজার করতে হয়, তো তখন ওই ভুল হয়ে যায়, মিস্টেক হয়ে যায়। তো যাই হোক, বাই মিস্টেক এটা হয়ে গেছে, তো এখন আমাকে যেতে হবে। তো মিমোশনার মা আজকে নীলষষ্ঠীর উপোস। এটা কি বানিয়ে রাখছো? আমার ওই জলটা, এই উপোস ভেঙে যে খাবো, লেবু জল চিনি দিয়ে বানিয়ে রাখছি। আর এদিকে মিমোশনা দুষ্টুমি করে যাচ্ছে। যে মাটির প্রদীপ, তো এটা নিয়েছে দুটো 5 টাকা করে, 10 টাকা। তো এই যে মাটির প্রদীপ, তো এগুলোর জন্যই আসলে যাওয়া আমার, আবার বাজারে এগুলো আনতে ভুলে গিয়েছিলাম। আর এই সাথে এখানে চাল আর এই চানাচুর। তো এই চানাচুরটা আমার বেশ ভালোই লাগে খেতে। তো এর দাম নিয়েছে 28 টাকা, এটা 200 গ্রাম।
200 গ্রাম কোথাও একটা লেখা আছে, আমি ঠিক দেখতে পাচ্ছি না, তবে এটা 200 গ্রামই বলা হয়। যাই হোক, হাতে নিয়ে সেরকমই মনে হচ্ছে 200 গ্রামই হবে হয়তো, তবে কোথাও সেই ইয়েটা উল্লেখ করা নেই, অর্থাৎ যে 200 গ্রাম সেই জিনিসটা কোথাও লেখা নেই। তো এরকম আসলে অনেক কিছুই থাকে যেগুলো সেখানে ওজন উল্লেখ করা থাকে না, তবে দোকানদারদের উপর ভরসা করে নিতে হয়, ওরা যেটা বলে নিশ্চয়ই সেটাই হবে, কারণ ওদের কাছে কম্পিউটার মেশিন আছে ওজন করার, তো ওরা যেটা বলে সেটাই আর কি, এটা বিশ্বাসের উপর নেওয়া হয়। আর ওইদিকে নিশ্চয়ই শুনতে পাচ্ছেন যে মিমোসোনা কান্নাকাটি করছে, তো কী জন্য কান্নাকাটি করছে একবার দেখা যাক। তো এই যে মিমোসোনা এখানে কান্নাকাটি করছে। মিমো, তোমার কান্নাকাটির কারণ কি? কি সমস্যা বলো, সমস্যা কি মিমো? তো মিমু মাঝে মধ্যে এরকম করে, মাঝে মধ্যে ওর একটু মনে হয় যেন এটা করব ওটা করব সেটা করব সব কিছু একসাথে করব, তো যার কারণে ওর মা আবার বকাঝকা দেয় ওই জন্য, তো এই জন্যই কান্নাকাটিটা করে। তো যাই হোক, এখন মিমোসোনা যেহেতু বাচ্চা মানুষ, ওর তো কোনো কিছুর কোনো ঠিক নেই, কখন কি বলে না বলে, তো যার কারণে মিমোসোনা মাঝে মধ্যে এরকম ডিস্টার্বটা হলে কিন্তু কান্নাকাটিটা বেড়ে যায়, কারণ ওর মা কিন্তু বকা দেয়, ওই জন্যই আসল কান্নাকাটির কারণ। তো এখন বাজে 3:44, তো আমি এখন খেতে বসছি। তো এখানে দেখতে পাচ্ছেন ভাত আর সয়াবিনের তরকারি। তো আমি আসলে কিছুক্ষণ আগেই খেতে বসছি, কিছুটা খেয়েছি, তারপর মনে হলো যে না আপনাদের সাথে শেয়ার করব, তো যার কারণে আবার এখানে ক্যামেরা নিয়ে বসলাম। তো ওইদিকে মিমোসোনার মমিতা, তো ওরা ঘুমিয়ে পড়েছে খেয়ে দিয়ে, তো আমি পরে স্নান দান করে তারপর পুজো দিয়ে তারপরেই খেতে বসলাম। তো যাই হোক, পরে তাহলে আবার আপনাদের সাথে কথা হবে। তো এখন বাজে 5:54, তো যে দেখতে পাচ্ছেন এখানে এই যে পুজোর ডালা, তো এটা সাজানো হয়েছে, আজকে নীল ষষ্ঠী, তো যার কারণে সকাল থেকে মমিতা উপোস ছিল, তো এখন এই যে ডালাটা নিয়ে মন্দিরে যাবে, তো এর মধ্যে যা যা থাকার সব কিছুই আছে। তো এখানে মমিতা এই যে সকাল থেকে উপোস ছিল, তো আর এইখানে মিমো, তো মিমো তো উপোস ছিল না, মিমো যাবে সাথে, যেহেতু মন্দিরে যাবে তো মিমুকে সাথে করে নিয়ে যাওয়া হবে। চলো, ফোন নিতে হবে না, ফোন নিয়ে হাত ধরবো না, চলো। তো এখন বাজে 6:20, আর এইদিকে মমিতা ওই যে বাবার মাথায় জলটা ঢেলে কিন্তু চলে আসছে, যেহেতু আপনাদেরকে বলেছিলাম যে ওই বাড়িটা কিন্তু একদম আমাদের বাড়ির পেছনে শিব বাড়িটা, তো যার কারণে খুব তাড়াতাড়ি এটা হয়েছে। হ্যালো, নমঃ শিবায়, ওম নমঃ শিবায়। দাঁড়া দাঁড়া,
এখন বাজে রাত 8:59 আর এইদিকে মিমোশোনাকে দেখতে পাচ্ছেন। মিমোশোনা এখন পড়াশোনা করতে বসছে, নিজে নিজে বসছে। ওর মা তো এখন পড়াবে না, যেহেতু আগামীকাল স্কুল নেই, তো যার কারণে ওর ছুটি আজকে। মিমো, তুমি কি নিজে নিজে পড়াশোনা করছো? হ্যাঁ। আর এইদিকে টিভি চলছে, কিন্তু টিভির দিকে তার কোনো খেয়াল নেই, তো সে খুব একটা টিভি দেখে না। তো আমি যার কারণে সাউন্ডটা অফ করে রেখেছি। আর এই সাউন্ডটা মানে কার্টুন ছবি যখন চলে টিভিতে বা কার্টুনের চ্যানেলগুলো যখন চলে, তখন কিন্তু আপনারা নিশ্চয়ই খেয়াল করে থাকবেন, সেটা হচ্ছে একটা সেকেন্ডের জন্য সাউন্ড কিন্তু বন্ধ হয় না, একটা মিউজিক সবসময় বাজতেই থাকে। তো এই যে মিমোশনার মার সাথে আমি এই কথাটা বলছিলাম যে এই যে মিউজিকটা সবসময় যেটা বাজতেই থাকে, তো একটা তো তার কারণে কানের মধ্যে একটা যন্ত্রণা তৈরি হয়, একটা সময় যন্ত্রণা তৈরি হয়, তো মাথা ব্যথা করে। তো সেটাই আমি বলছিলাম মিমোশনের মাকে। তো মিমোশনের মা বলছে যে বাচ্চা থাকলে কি আর করা যায়। তো ঠিক আছে, বাচ্চা তো এখন কি করা যায়, তবে বাচ্চা কার্টুন দেখছে না, এটাই হচ্ছে সবচেয়ে বড় কথা। এখন বাচ্চারা কার্টুন দেখে না, এখন বাচ্চারা মোবাইল দেখে। তো মোবাইল জিনিসটা এমন, আমরা এক সময় যখন ছোটো ছিলাম তো আমরা কার্টুন ছবি দেখতাম। হয়তো বাচ্চাদের দোষ দিয়েও লাভ নাই, আমাদের সময় হয়তো মোবাইল ছিল না, সেটাও একটা কথা। মোবাইল যদি থাকতো তাহলে হয়তো আমরাও কার্টুন ছবি বাদ দিয়ে এই মোবাইলেই দেখতাম। তো যাই হোক, এই কথাগুলো এতক্ষণ ধরে বলছিলাম। তো মমিতার এই বিষয়ে কী বক্তব্য একটু বলো। আমার কোনো বক্তব্য নেই। বাচ্চারা তো কার্টুন দেখ, বাচ্চাদের ঘরে সারাক্ষণ ম্যান, তারপরে হচ্ছে কেন খেলনা বাটি ছড়ানো ছিটানো গোছাতে পাগল। না, ওইগুলো তো থাকবে, আমি এই বিষয়টা বলছিলাম। তো এই যে মিমোশোনা আবার কি বলছো? কি বোতল লাগবে, বোতল লাগবে, কি লিখবে? বোতল লিখবে। তো বোতল লিখো, হ্যাঁ লিখো, বোতল আঁকো। কিরকম বোতল? ফিডিং বোতল? কিন্তু বইতে লিখে দিয়েছে, নিজে নিজে লেখা করতে হবে। না, এটা খাবো না। স্কুলে বইতে লিখে দিয়েছে, নিজে নিজে লিখতে হবে, লিখে দিয়েছে বইয়ের মধ্যে। নিজে লিখতেই জানে না এখনোর মধ্যে, এতদিন হয়ে গেল স্কুলে ভর্তি হয়েছে। তুমি এতদিন ধরে কি শিখালে ওকে? কি শিখলো? এই এবিসিডি লেখ, নিমো এবিসিডি লেখো। এখন দাগিয়ে যাচ্ছে, এবিসিডি লেখ। তো এই হলো পরিস্থিতি। মিমোশোনাকে নিয়ে এরকম একটা পরিস্থিতির মধ্যে আমরা সবসময় থাকছি। এবিসিডি লিখবে আবার। হ্যাঁ, তারপরে তারপরে এবিসিডি লেখ। এ কিভাবে লেখে? এটা কিভাবে লেখে? হচ্ছে না মিমো, হচ্ছে না। এ লেখো, এ লেখ, এ লেখ, এখানে এ লেখ। গোল করছিস তো, এ লিখতে বলেছি। এই যে এ এমন হয়, এই যে এটা এমন হয়, এই যে এ। তো মিমোশোনা লিখতে যাচ্ছে, তবে লেখাটা কিন্তু লেখার মতো হচ্ছে না, আঁকিবুকি তারপরে হচ্ছে। মাঝখানে দাগ দে, এরকম ভাবে না। এই যে এ এমন হয়, এই যে এ, এ লেখ, লেখ, এ লেখ, দাগ দে, দাগ দে, একটা দাগ দে, এই দাগ দে, জোর বড় করে দাগ দে। এখানে এ লেখো, লেখো, বসো, এখানে বসো, বসো, এখানে বসো, এইটা লেখো, ধরো এ লেখো, এটা লেখো, এখানে এ লেখো, এখানে এখানে দাগ দাও। এই যে এইটা আমার লেখ, পেন্সিল ধর, ধর পেন্সিল ধর, এই যে এ, এ লেখ, এ লেখ, এ লেখো, এ লেখো, এ লেখো, দাগ দাও জোরে। হ্যাঁ, আবার ওদিকে এখান দিয়ে দাগ দাও, এখান দিয়ে দাগ দাও, দাগ দাও, ওদিকে দাগ দাও, দাগ দাও, ধর দাগ দে। তো মিমোশোনা লিখছে না, এবিসিডি কিছুই লিখছে না, এখন শুধু দুষ্টুমি করছে। তো যাই হোক, পরে আবার আপনাদের সাথে কথা হবে। তো এখন বাজে রাত 9:28।
আর এই যে দেখতে পাচ্ছেন এইটা মিমোশনার গাড়ি, গাড়ির দুটো চাকা, এই যে একটা চাকা এখানে মিমোশনা এগুলো খুলে ফেলেছে, এগুলো কিন্তু আটকানো ছিল। এই যে দেখতে পাচ্ছেন এগুলো ভেঙে ফেলেছে, খুলে ফেলেছে না, ভেঙে ফেলেছে। ভেঙে ফেলেছে, বাহ। তো মিমোশনার সেই গাড়িটা যেটা চিপস খেয়ে পেয়েছিল, তো গাড়ির চাকা ভেঙে ফেলেছে, তো এখন আর গাড়ি চালানো যাবে না। তো মিমোশনা এখন খেতে বসবে, কিন্তু ফোন হারিয়ে ফেলেছে, সে তো আবার ফোন ছাড়া খাই না। তো আমি এখানে ওখানে খুঁজছি যে ফোনটা কোথায় রেখেছে, অর্থাৎ মিমোশনার যে ফোনটা। তো মিমোশনার তো একটা নির্দিষ্ট ফোন আছে, আপনারা সবাই জানেন, যারা আমাদের এই ব্লগগুলো দেখছেন নিয়মিত, তো তারা তো অবশ্যই জানেন যে মিমোশনার একটা ফোন আছে। তো সেই ফোনটা কিন্তু আমি এখানে কোথাও দেখতে পাচ্ছি না। এবার ওই যে আমার মার ঘরে দেখতে হবে, তো সেই ফোনটা আছে কি না। তো চলুন তাহলে দেখি। এইখানে আমি খুঁজে গেলাম, এবার মৌমিতা খুঁজছে, তো আমি পেলাম না। এই ঘরেও দেখতে পারো, আমি তো দেখলাম না। এই তো সেই ফোন, তো এখানে এনে রেখেছে মিমো। এই যে ফোন, ফোন কোথায় ফেলে রেখেছে, ফোনটা কোথায় ফেলে আসছিলে? তো মিমোশনের ফোন পাওয়া গেছে। তো এবার আমরা খেতে বসবো। তো আজকের ভিডিওটা তাহলে এখানেই শেষ করে দিচ্ছি। আগামীকাল নতুন ভিডিওতে আবার দেখা হবে। তো সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।